হাই ফ্রেন্ডস, আমি ঝুম্পা বলছি। আমি অনেক দিন গুজরাটের আনন্দে ছিলাম। 2-4 বছর হলো আমার স্বামী এখানে ট্রান্সফার হয়ে এসছে, তা আমরা কলকাতায় চলে এসেছি। আমার বাড়ি সোদপুরে, তা রোজ প্রায় এদিক ওদিক ঘোরা হয়, কিন্তু তারাপীঠ বাড়ির কাছে, খুব কাছে বললে ভুল হবে, একটু দূরে আছেই, কিন্তু এবার আমরা যাচ্ছি। আর গুজরাট থেকে আমার এক বান্ধবী এবং আমার রাখি ভাই এসছে, ওদেরকেও আমরা নিয়েছি। হ্যাঁ, আর আমি তো সোদপুর থেকে উঠেছি, ভোর 4:15 সময় আমার হাজব্যান্ড গাড়ি স্টার্ট করেছে। তা ভদ্রেশ্বরে ওদের পিক করতে হয়েছে, সেখানে পৌঁছতে প্রায় আমাদের ঘন্টা 1.5 সময় লেগেছে। সোদপুর থেকে ভদ্রেশ্বর প্রায় 33 থেকে 35 কিলোমিটার। তা আমরা রাস্তায়, পুরো রাস্তাটাই খুব ভালো ছিল, সুন্দর ছিল, কিন্তু একটাই সমস্যা ছিল, প্রচণ্ড কুয়াশা ছিল। সেই কুয়াশার জন্য আমার স্বামীর একটু গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল। কিন্তু যাই হোক, ওরা অনেক দিন বাদে গুজরাট থেকে এলো, আর আমরা খুব ক্লোজ ফ্রেন্ড বলে আমরা প্রচুর মজা করেছি গাড়িতে, প্রচুর কথা বলেছি, প্রচুর ভাট বকেছি, যেটা বলার নয়। প্রচুর নস্টালজিক হয়েছিলাম যখন ওখানে দুর্গাপুজো কীরকম আমরা সেলিব্রেশন করতাম, এখানে কীরকম, প্রচুর আমরা ওদের সাথে ঘুরেছি, বেরিয়েছি, খুব মজা করেছি। তো এখন আমরা অন দ্য ওয়ে, তারাপীঠ আরও 70-75 কিলোমিটার দূরে। তা আমরা এখন একটা রেস্টুরেন্টে নেমেছি, সেখানে এক কাকিমা আমাদের জন্য পুরি আর সবজি তৈরি করছে। এই ফাঁকে আমরা খেতে একটু ঘুরছি, আর আমাদের দাদা যে ব্লগ করছে সে আমাদের ভিডিওটা বানাচ্ছে। এই যে আমার মেয়ে, ভালো করো, হ্যাঁ, ও শুভাঙ্গী, ও ক্লাস 3-তে পড়ে, ও তারাপীঠ যাচ্ছে। কিন্তু ও কালকে সারা রাত বাজি ফাটিয়ে খুব টায়ার্ড, সকালবেলা 3:30 উঠিয়ে দিয়েছি, তাই ও এখন খুবই টায়ার্ড আছে, খুব কথা বলতে পারছে না। তাই আমরা এখন এখান থেকে একটু ব্রেকফাস্ট করে রওনা দেবো। মা তারার দর্শন করে আমাদের ইচ্ছা আছে ওখান থেকে আমরা বক্রেশ্বরে যাব। বক্রেশ্বরে একটুখানি উষ্ণ প্রসবের মজা নিয়ে আমরা ওখান থেকে আমরা স্ট্রেট চলে যাবো বোলপুর শান্তিনিকেতন। চলো, আমাদের লুচি তো প্রায় তৈরি, ডাক পড়েছে লুচি আর সবজি খাওয়ার জন্য। চলো ভেতরে যাই, তোমাদের লুচি দেখাই। চলো, আমাদের লুচি চলে এসছে, আমার বড় অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তার 3টে লুচি অলমোস্ট যেন অপেক্ষা করেনি, এত খিদে পেয়েছে, আর এত কুয়াশা ভেদ করে এসছে, প্রচণ্ড টেনশন হয়েছিল, খুব খিদে পেয়ে গেছে। আমার মেয়েও শুরু করেনি, করবে। আমাদেরটা এখনো কাকিমা দেয়নি, এই তো বাড়া শুরু হয়েছে। হ্যাঁ, এই যে গরম গরম লুচি, কাকিমা লুচি বেলছে, কাকু লুচি ভাজছে। হ্যাঁ, এই সবগুলো কিন্তু বাংলাতেই পাওয়া যায়, প্রবাসে থাকলে এগুলো খুব মিস করা হয়। তাই আমরা এখন একটু লুচি এনজয় করি, তোমাদের পরে জানাবো কেমন হলো লুচি আর পুরি। হ্যালো ফ্রেন্ডস, আমরা কিন্তু লুচি খেয়ে বেরিয়ে পড়েছি। লুচি আর ঘুগনিটা ভীষণ ভালো ছিল, খুব এনজয় করেছি। যাই হোক, খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা তারাপীঠের পথে, মাঝখানে বোলপুর আমরা পেরিয়ে আসলাম, খুব সুন্দর ছিল। রাস্তার দুধারে অনেক রিসর্ট, গেস্ট হাউসও ছিল, সোনাঝুরি হাটও আই থিঙ্ক ছিল। সেটা আমরা যখন শান্তিনিকেতনে আসবো বুঝতে পারবো। এখন তোমরা দেখছো দুপাশে প্রচুর গাছপালা, খুব গ্রিনারি, রাস্তাটাও খুব সুন্দর। তারাপীঠ এখনও 62 কিলোমিটার দূরে। ওই তারাপীঠে গিয়ে তারামার দর্শন করব, করে আমরা কেমন দর্শন করলাম, তারামার কাছে কি উইশ করলাম আমাদের জন্য এবং তোমাদের সকলের জন্য, সেটা তোমাদের জানাবো। ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমাদের এই ব্লগ। বাই। হ্যালো বন্ধুরা, আমরা তো তারাপীঠে যাচ্ছি, কিন্তু কি আশ্চর্য দেখো, একটু আমরা অন্যমনস্ক হয়ে গেছিলাম, তাই আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি। আর লোকে বলে যে যা হয় সব মায়ের ইচ্ছাতেই হয়। আমরা একটা খুব সুন্দর একটা মা কালীর মূর্তি দেখছি বন্ধুরা। আমি আমার দাদাকে বলবো সেই মাতৃ প্রতিমা দেখাতে। এটা হচ্ছে বান্ধব সমিতি, পুরন্দরপুর, বীরভূম। বন্ধুরা দেখো কি বিশাল মাতৃ প্রতিমা, কারণ দেখে মনটা ভরে গেল, খুবই ভালো লাগছে। মা তারা দর্শনের আগে এত বড় মাতৃ প্রতিমার আমরা দর্শন পেলাম। তোমরা দেখো, মন ভরে দেখো। এটা দেখে আমরা আবার গাড়িতে উঠবো, উঠে আমরা আবার তারাপীঠের পথে রওনা দেব। তোমরা সবাই দেখতে পাচ্ছ।
সত্যি অসাধারণ, খুব ভালো মাতৃ প্রতিমা। মাই যেন চেয়েছে আমরা এটা দর্শন করে যাই, সবই হয় মায়ের ইচ্ছাতে হয়, তাই আমরা দর্শন পেলাম। বন্ধুরা তোমরা আমাদের এখানে থাকো, দেখতে থাকো আমাদের এই ব্লগ। তারাপীঠে পৌঁছে আবার তোমাদের সাথে কথা হবে, ততক্ষণের জন্য বাই। আমরা পৌঁছে গেছি, এখন তারাপীঠের মন্দিরে দর্শন করতে যাচ্ছি। 12টায় বন্ধ হয়ে যাবে, দর্শন করে তোমাদের সাথে কথা বলছি, থাকো আমাদের সাথে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, সামনে মা তারা মন্দির, একটু পরে দর্শন হবে। হাঁপিয়ে গেছি, গরম খুব, রোদ। আমাদের সাথে থাকো বন্ধুরা, দেখো সামনে মন্দির। ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, দেখো বন্ধুরা, খিচুড়ির গন্ধ বেরোচ্ছে কিন্তু খুব সুন্দর। এটা বিরল দাদা দেখাচ্ছে, তোমরাও দর্শন করো, আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। পুষ্প নমো নমো চামুণ্ডে দেবী নমস্তুতে, নমো শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে, নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময় নারায়ণী নমস্তুতে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা। এটা ধরো মা তারার ভীষণ ভালো দর্শন করলাম, কোনো অরাজকতা নেই। আমাদের একজন ঠাকুর মহাশয় ভালোভাবে মন্ত্র পড়িয়ে দিল, অঞ্জলি দিয়ে দিল, মা তারার স্পর্শ করলাম, মূর্তি দর্শন করলাম, ভীষণ ভালো দর্শন হলো, মন ভরে গেল। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সামনের বছর খুব ভালো যাক, সবাই সুস্থ থাকো। বন্ধুরা আমাদের ভালোভাবে তারা মায়ের দর্শন হয়েছে, এখন আমরা তারাপীঠ ছেড়ে চলে যাব। এখানে হয়তো একটু চা ঠা খাবো, খেয়ে এবার আমরা তারাপীঠ ছেড়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মা তারা সময় করে মা তারার কাছে এসো, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, এই মা তারার কাছে কামনা করি। তোমরা সবাই ভালো থেকো।